ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শারদ শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শনিদেব 3 অক্টোবর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন বর্তমানে শনিদেব এই আপনাদের ঠিক দ্বাদশভাবে বক্রতার মাধ্যমে অবস্থান করছে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের এখন প্রায় শনির 7.5 চলছে। এখানে 28শে নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে এবং 3 অক্টোবর এখানে বৃহস্পতি নক্ষত্রে শনিদেব প্রবেশ করবে এবং 20শে জানুয়ারি 2026 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। এবং এই যে শনিদেব বৃহস্পতির নক্ষত্রে বা বৃহস্পতি যদি শনিদেবের নক্ষত্রে যদি অবস্থান করে, এরা সাধারণত শুভ ফল কিন্তু প্রদান করে, কারণ এদের দুজনের সম্পর্ক খুবই সুন্দর এবং ভালো। সেই কারণে এদের নক্ষত্রে শনিদেব যদি বৃহস্পতির নক্ষত্রে বা বৃহস্পতি যদি শনির নক্ষত্রে অবস্থান করে থাকে সাধারণত শুভ ফল প্রদান করে। তবে নবতারা চক্রে যার জন্মকালীন যদি বৃহস্পতি শুভ নবতারা চক্রে যদি অবস্থান করে, যেমন জন্ম নক্ষত্র সম্পদ মিত্র অধিমিত্র নক্ষত্রে যদি অবস্থান করে থাকে, তাহলে অতি অবশ্যই যার রয়েছে এবং বা তুঙ্গস্থ অবস্থায় বা স্বক্ষেত্রে এবং শুভভাবে যদি অবস্থান করে থাকে তারা কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই এই যখনই শনিদেব বৃহস্পতির নক্ষত্রে গমন করবে অতি অবশ্যই উঠে আসবে। আর যদি দেখা যায় যে শনিদেব পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্রে গমন করেছে, অথচ নবতারা চক্রে যদি দেখা যায় যে বিপদ নক্ষত্রে বদ পত্তরী নক্ষত্রে বৃহস্পতি রয়েছে এবং বা জন্মকালীন যদি দুস্থানে পীড়িত অবস্থায় যদি অবস্থান করে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। বর্তমানে দেখুন শনিদেব বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে, কিন্তু শনি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করলো, দশম ভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ। শনিদেবের দৃষ্টি থাকছে ঠিক আপনাদের অর্থ ভাবের উপরে থাকছে, ষষ্ঠ ভাবের উপরে থাকছে এবং ভাগ্য ভাবের উপরে শনিদেবের দৃষ্টি থাকছে। বৃহস্পতি প্রথম 17 তারিখ পর্যন্ত আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করছে এবং দৃষ্টি থাকছে সপ্তম ভাবের উপরে এবং নবম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ আপনাদের থেকে, এবং দৃষ্টি এখানে থাকবে সপ্তম ভাবের উপর, লাভ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি 17 তারিখ পর্যন্ত অবস্থান করার পরে 18 তারিখ যেই না তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে বৃহস্পতি, এবং তখন দৃষ্টি আপনাদের অষ্টম ভাবের উপরে, নবম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং এই জায়গায় আপনাদের ঠিক অবস্থান করবে কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান, আর হচ্ছে আপনাদের দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। যেটি শনিদেব যে 7.5 ফল প্রদান করছিল আপনাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে, বিশেষ করে অর্থ, পরিবার সংক্রান্ত, স্বাস্থ্য বিষয়ে এবং কাজকর্ম নানান দিক দিয়ে সমস্যা প্রদান কিন্তু এইখানে অবস্থান করার কারণে আপনাদের প্রদান করছিল। এই সময় থেকে অর্থাৎ 18ই অক্টোবর থেকে অনেকটাই বা 3 অক্টোবর থেকে কিছুটা হলো আস্তে আস্তে ফল পেতে আরম্ভ করবেন শুভ ফলগুলো। 18ই অক্টোবর থেকে আরও শুভ ফলগুলো উঠে আসবে। বিশেষ করে দেখবেন যেহেতু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করবে, তাহলে বিদ্যা চর্চার ক্ষেত্রে সফলতা, এটি যেহেতু সুখের জায়গা, মায়ের কোল, তাহলে মায়ের সঙ্গে সুসম্পর্কের জায়গাটা এবং ভালোবাসা এগুলো তৈরি করবে এবং পরিবারে ও গৃহে সুখ শান্তির জায়গাটা কিন্তু বৃহস্পতি এখানে তুঙ্গস্থ অবস্থায় নিয়ে আসবে। কারণ এই জায়গায় বৃহস্পতি অবস্থান করলো, শনিদেব বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতির দৃষ্টিও কিন্তু শনিদেবের উপরে থাকছে। সেই কারণে সুখ শান্তি অতি অবশ্যই পাবেন এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ে আপনাদের সার্থকতা কিন্তু নিয়ে আসবে, ন্যায্য অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবেই। এবং বিশেষ করে দেখবেন কাজকর্মের জায়গায় বৃহস্পতির দৃষ্টি থাকছে, তাহলে কাজকর্মে অগ্রগতি, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি এবং শ্রীবৃদ্ধি ঘটাবে। তবে অভিপ্রেত কাজকর্মে সফলতা
এবং ভাগ্য উন্নতি প্রদান কিন্তু করবেই। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করবে এবং পিতার সাহায্যে কোনো কিছু লাভের জায়গাটাও কিন্তু বৃহস্পতি নিয়ে আসবে এবং বিশেষ করে আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটাবেই। তার সঙ্গে সঙ্গে শত্রুর নাশ, হিতকর কাজকর্মে ব্যয়, হয়তো কোথাও আপনারা ভ্রমণ করতে গেলেন, ভ্রমণ করার কারণে আপনাদের যেহেতু নবম ভাব দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এবং যখনই এই জায়গায় আপনাদের অষ্টম ভাবে দৃষ্টি দিল, নবম ভাবে দ্বাদশে দৃষ্টি দিল, অষ্টম ভাবও গুপ্ত বিদ্যা পারদর্শী করে তোলে এবং বিশেষ করে যখনই কোথাও ধর্মস্থানে গেলেন সেখানে ভান্ডারি দিয়ে কিছু লোককে খাওয়ালেন, সেটাও কিন্তু হিতকর কাজকর্মে ব্যয় এগুলো ঘটাতে পারে। এবং বিশেষ করে এই শুভ ফলগুলো উঠে আসবে কখনই, যখন আপনাদের এই যে শনিদেব যে বৃহস্পতি নক্ষত্রে গেছে, নবতরা চক্র বলুন বা যদি বৃহস্পতি জন্মকালীন যার যদি শুভ স্থানে অবস্থান করে, অর্থাৎ নিজ গৃহে তুঙ্গস্থ অবস্থায় এবং শুভভাবে যদি অবস্থান করে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই শুভ ফলগুলো আপনাদের জীবনে দেখবেন অনেকটাই যার ক্ষেত্রে রয়েছে তার কিন্তু এই শনির সাড়ে প্রভাব অতি অবশ্যই কিন্তু হ্রাস ঘটবে এবং এই কটা দিন 20শে জানুয়ারি পর্যন্ত অতি অবশ্যই অনেকের ক্ষেত্রে মানে সফলতা কিন্তু বয়ে নিয়ে আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী, প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।